আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে টিএচএল একাডেমিতে। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সেট ও ফাংশন এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায় বুঝতে হলে তোমাদের যে বেসিক ধারণাগুলো দরকার, সেই ধারণাগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আমি তোমাদের সুবিধার জন্য সেট ও ফাংশন অধ্যায়ে যে বেসিক ধারণাগুলো দরকার তার থেকে কয়েকটি আমি এখানে লিখে রেখেছি। এই ধারণাগুলো তোমরা যদি নিতে পারো তাহলে এই অধ্যায়ের বেসিক আর কিছু লাগবে না। তো আমরা আজকে এই ধারণাগুলো একটি একটি করে আলোচনা করব। তো প্রথমে আমরা যদি আসি সেট। তো সেট কাকে বলে? সেট হচ্ছে বাস্তব জীবনের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ। যদি সেটের যে সংজ্ঞাটা এই সংজ্ঞাটা বলে, তো বস্তুর সমাবেশ বলতে আমরা কি বলি? যেমন ধরো একটা সেট এ সেট থেকে এস সেট, কিন্তু সেটটা দ্বিতীয় বন্ধনী নিয়ে দিয়ে প্রকাশ করা হয়, এটা সবসময় মনে রাখবে। ধরো এ সেটের কয়েকটি উপাদান হলো 1 2 3, এটা হচ্ছে একটা সেট। আবার যদি আমি বলি বি সেট, বি সেট সম্পর্কে যদি বলি এ বি সি, দুটি কিন্তু সেট। সেট যে কোনো কিছু হতে পারে। আবার যদি সেট সি দিয়ে আমি আলোচনা করি, রহিম করিম, ওটা কিন্তু এটা সেট। তো সেট যে কোনো কিছু হতে পারে, সুসংজ্ঞায়িত যে কোনো বস্তুর সমাবেশ, বস্তু হলেই হয়েছে। তো এটি হচ্ছে সেট। তো আশা করি তোমরা সেট সম্পর্কে বুঝতে পারছো। এখন আমরা আসি সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের দুটি পদ্ধতি রয়েছে, একটি হলো তালিকা পদ্ধতি আর অন্যটি হলো সেট গঠন পদ্ধতি। তো তালিকা পদ্ধতি কাকে বলে? তালিকা পদ্ধতি হলো যে কোনো বস্তুর যে তালিকা, সেই তালিকাটা, যেমন ধরো 1 2 3, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এটা হচ্ছে তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি কোনটি? সেট গঠন পদ্ধতি হলো, যেমন ধরো আবার একটি সেট এ ইকুয়াল x সাসলেস x জোড় সংখ্যা জোড় জোড় সংখ্যা জোড় সংখ্যা এবং এবং 0 থেকে x বড় এবং 10 এর ছোট। এই সেটটি যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো আমরা পরে আসবো সেট থেকে তালিকা পদ্ধতি, তালিকা থেকে সেট পদ্ধতি। আগে আমরা জেনে রাখি কোন কোন পদ্ধতি। আশা করি তোমরা সেট প্রকাশের পদ্ধতি এটি বুঝতে পেরেছ। এখন আমরা যাব সসীম সেট। সসীম সেট হলো যে সেট সীমাবদ্ধ। যেমন ধরো আমরা যদি একটা সেট লিখি সেট, সেট দিয়ে যদি আমরা দেই 1 2 3 ডট 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 10, তো এটি হচ্ছে সসীম সেট, যেটা সীমাবদ্ধ। আর যেটা সীমাবদ্ধ নয় সেটি হচ্ছে অসীম সেট। সসীম সেট হচ্ছে যেটা সীমাবদ্ধ, যেটা দ্বারা শেষ শেষ শুরু আসে শেষ আসে, যেটা হচ্ছে সসীম সেট। এবং অসীম সেট হলো যেটা সীমাবদ্ধ নয়। আশা করি সসীম সেট এবং অসীম সেট বুঝতে পারছো। তখন আমরা যাব উপসেট। উপসেট হচ্ছে কোনো একটা সেটকে ভেঙে আরো কয়েকটি সেটে পরিণত করা। আমি যদি উদাহরণ হিসেবে বলি, যেমন ধরো একটা সেট 1 2 3, একটা সেট। এই সেটকে যদি আমরা আরো যদি ভেঙে ভেঙে লিখি তাহলে হবে, যেমন ধরো 1 একটা সেট 1 2 3, আবার লিখতে পারি 1 2 1 3 1 2 3 1 2 3, এভাবে আমরা লিখতে পারি। এগুলো হচ্ছে উপসেট। আশা করি তোমরা উপসেট বুঝতে পেরেছো। এখন আমরা পাবো সার্বিক সেট। সার্বিক সেট হচ্ছে, এখন যে আমরা একটা সেট থেকে আমরা যে উপসেট বের করেছি, তো প্রত্যেক সেটই একটা সেটের উপসেট। তো এই সার্বিক সেট হলো, সার্বিক সেট ইউ যে প্রকাশ করে, যেমন ধরো তোমাকে বলবো সার্বিক সেট ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4 and 5। এখান থেকে তুমি অন্য একটা সেট বের করবে। তো তোমাকে বলবো যে এই ইউ সেটের মধ্যে একটা সেট আছে এ, এই সেটটা তোমাকে
বের করতে হবে। তো তোমরা যখন ম্যাথে যাবা তখন তোমরা দেখতে পারবা যে এই সার্বিক সেটের ব্যবহার। তো আশা করি সার্বিক সেট চিনতে পারো। সার্বিক সেট সবসময় ইউ দিয়ে প্রকাশ করা হয়। তো এখন আমরা যাব সংযোগ সেট। সংযোগ সেট কি? সংযোগ সেট হলো, সংযোগ মানে কি বোঝা যাচ্ছে? সংযোগ মানে মিলন। তো সংযোগ সেট মানে হচ্ছে দুইটি সেট, যেমন ধরো এ সেট একটি 1 2 3 এবং বি সেট হচ্ছে 1 2 3 4 5। এই দুইটি সেটকে সংযোগ করা, এটা হচ্ছে সংযোগ সেট। তো সংযোগ সেট কি দিয়ে প্রকাশ করা হয়? সংযোগ যে এই যে ইউ, ইউ দিয়ে প্রকাশ করা হয় সংযোগ সেট। তোমরা শুধু এটুকু মনে রাখো যে সংযোগ সেট ইউ দিয়ে প্রকাশ করা হয়। যখন আমরা ম্যাথে যাব তখন তোমরা সংযোগ সেট সম্পর্কে ধারণা নিতে পারবে। তো এখন আমরা সংযোগ সেট, এখন আমরা যাব সেট সেট। সেট সেট কি? সেট সেট হলো কোনো দুটি সেটের মধ্যে যদি কমন যায়, তখন আমরা এখানে সেট সেট বলে দুইটার মধ্যে যদি কোনো কিছু কমন যায়, যেমন ধরো আমরা যদি উদাহরণ দেখি, এ সেট আছে এ বি সি এবং বি সেট আছে এ ডি ই। এই দুই সেটের মধ্যে যদি কমন যায় তাহলে এটা সেট সেট, যদি কমন যায় না তাহলে এটা মিউচুয়াল সেট। তো সেট সেট কি দিয়ে প্রকাশ করা হয়? সেট সেট প্রকাশ করা হয় এই যেটা চিহ্ন, যদি আমরা বলি তাহলে এটা উল্টো ইউ, ইন্টারাকশন অফ সেটস এটাকে বলে। তো সেট সেট এটা দিয়ে প্রকাশ করা হয় যদি সেট, যেমন ধর আমরা যদি এখানে সেট সেট চিন্তা করি, এ সেট এবং বি সেটের মধ্যে সেট যদি চিন্তা করি, এ সেটের মধ্যে কি কমন যায়? এ এ, তো এটার মধ্যে এ কমন গেছে, তাইলে এটা সেট সেট। যদি আমরা দেখি এই দুইটা সেটের মধ্যে কোনো কমন নেই, এখানে যদি এ না হয়ে এফ হয়ে যেত, তাহলে এটা হবে মিউচুয়াল সেট, কারণ দুইটার মধ্যে কমন নাই। এবং মিউচুয়াল সেট প্রকাশ করা হয় এই যে এটা দিয়ে। আশা করি তোমরা মিউচুয়াল সেট, সেট সেট বুঝতে পেরেছো। এবার আমরা যাব শক্তি সেট। এই সেট অফ ফাংশন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ বললে হবে না, একটি অতি গুরুত্বপূর্ণ সেট হলো শক্তি সেট। শক্তি সেট মানে কি? শক্তি সেট মানে একটা সেটকে, যেমন ধরো একটা সেটকে, সেটের মধ্যে আছে এ বি সি, এই সেটের সব উপসেট গুলো বের করা, এবং উপসেট গুলো বের করা বলতে পারো, এবং এই সেট গুলো এ বি সি একটা একটা করে, তাহলে এ বি এ সি এগুলো বের করে শক্তি সেট। আমরা যখন ম্যাথ করবো তখন তোমরা বুঝতে পারবে শক্তি সেট কি। এখন শুধু ধারণাটুকু নাও যে এই শক্তি সেট কি এবং কিভাবে বের করতে হয়। তো শক্তি সেট বের করতে হয় আমরা ম্যাথে শিখবো। তো শক্তি সেট সম্পর্কে তোমরা একটু মনে রাখো, শক্তি সেট একটি গুরুত্বপূর্ণ, এবং এরই মানে ভেঙে ভেঙে এর উপসেট গুলো বার করতে হয়। তারপর কার্তেশীয় গুণজ। এখন আমরা যাবো ক্রমযোগ। ক্রমযোগ সম্পর্কে তোমরা আগেই ধারণা আছে, তোমরা ক্লাস 8-এ যে সমীকরণের যে অঙ্কটি করেছো, যেমন ধরো 2x প্লাস y ইজ ইকুয়াল টু 3x প্লাস y ইজ ইকুয়াল টু 1। তো এই সমীকরণটা সমাধান করে x আর y এর মান করা, এটা ক্রমযোগ। সম্ভবত এটা কোনো সৃজনশীল আসে না, এমসিকিউতে আসে। তারপরে আমরা ম্যাথে এগুলো আলোচনা করব, শুধু বেসিক ধারণাটুকু এখন নিয়ে আলোচনা করবো। তো এখন আমরা কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ কি? গুণজ বলতে বোঝা যাচ্ছে গুণ মানে, গুণজ মানে এটা গুণ। কার্তেশীয় গুণজ দুটি সেট এ ইন্টু বি, দুটি সেট গুণ করে সেট উপসেট গুলো বার করা, এবং দুটি সেট গুণ করে দিলেই কার্তেশীয় গুণজ শেষ। তোমরা যদি তোমাদের বইয়ে কার্তেশীয় গুণজ দেখো, আমরা বইয়ের 29 পৃষ্ঠায় বার কার্তেশীয় গুণজ। এই যে দেখা যাচ্ছে a ইন্টু বি ইজ ইকুয়াল টু এক্স আসতে, যাই হোক কার্তেশীয় গুণজ ওই যে আমি বলেছিলাম একটা উদাহরণ দিলে হয়তো তোমরা একটু ভালো বুঝবে। ধরো a ইজ ইকুয়াল টু 1 2 3, b ইজ ইকুয়াল টু 4 5। তো এখন আমরা যদি a
করছে সহজ বি দেই তাহলে হবে একাছে বি দেই যদি 1 2 3 ইন্টু 4 5। তো এগুলো করার জন্য এই 1 এর সাথে একবার 4, 1 এর সাথে একবার 5, 2 এর সাথে একবার 4, 2 এর সাথে একবার 5, 3 এর সাথে একবার 4, 3 এর সাথে একবার 5, যা আমরা বিস্তারিত ম্যাথ ক্লাসে আলোচনা করব। তো আজ আশা করি তোমরা সেট অফ ফাংশনের বেসিক ধারণাগুলো পেয়েছো। তো আশা করি তোমরা আগামী যে আমাদের ম্যাথ ক্লাসগুলো সেগুলো দেখবে। আমরা 1 বাই 1 ক্লাস দিতে থাকবো ম্যাথ ক্লাস, সেগুলো তোমরা দেখবে এবং আমরা চেষ্টা করব রেগুলার ক্লাস দেওয়া। সপ্তাহে আমরা 3টা ক্লাস দেব। তো সায়েন্স এবং আর্টস গ্রুপগুলো আলাদা আলাদা ক্লাস দেব। আর ম্যাথ সবাই তো তোমরা ম্যাথ সায়েন্স আর্টস সবাই তো ম্যাথ আছে। তো এভাবে আমরা সেট অফ ফাংশন নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাস কোন অধ্যায় চাও সেটা বলবে। আর সেট অফ ফাংশনের ম্যাথ ক্লাসগুলো শেষ হওয়ার পর আমরা পরের চ্যাপ্টারে যাব। আসসালামু আলাইকুম।